এটি আমার দূরত্বটা কম হয়, আবার সাভার দিলে সেখানে দূরটা বেশি হয়, বিআরটি এর অফিসটা। তো আমার এইটাই দূরত্ব কম হয়, তো আমরা এইটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এই ইনফরমেশন কিন্তু সেভ হয়ে গেছে 14 নাম্বার পর্যন্ত। এই যে দেখেন, এখন 5ম নাম্বারে হচ্ছে মূল যেগুলো কাগজপত্র, সেই কাগজপত্রগুলো আমাকে দিতে হবে। তো এখানে বলা হচ্ছে সংযুক্তি করতে হবে মেডিকেল সার্টিফিকেট। তো আমি এখন মেডিকেল সার্টিফিকেটটি সংযুক্ত করব। এই যে ছবিটি কিন্তু নিয়েছে 600 কেবি, এডিট করে 600 কেবি করায় ছবিটি কিন্তু নিয়েছে। ছবিটি নেওয়ার পর এই যে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করার পর ছবিটি কিন্তু সেভ হয়ে গেছে। তাই আমরা চাইলে এটি কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। তো আমরা এটা এই যে দেখেন স্পষ্ট কিন্তু চলে আসছে ছবিটি। তাদের ওয়েবসাইটে কিন্তু স্পষ্ট ছবিটি কিন্তু চলে আসছে। আচ্ছা, তারপর আমরা যাব শিক্ষাগত যোগ্যতার সনদ সংযুক্ত করুন। যে এখন আমরা শিক্ষাগত যোগ্যতার সনদ সংযুক্ত করব। যোগ্যতার সনদ সংযুক্ত করার পরে যে সংরক্ষণ করুনে ক্লিক করব। ওকে, সেভ হয়ে গেছে। তারপর জাতীয় পরিচয়পত্রটি আমরা এখন সংযুক্ত করব। এরপর আমরা বিদ্যুৎ বিলের কাগজটি সংযুক্ত করব। যে আমাদের এখন সংযুক্ত হওয়ার পর এখানে বলা হচ্ছে কার্ড প্রাপ্তির ধরন। ওকে, এখানে অটোমেটিক ভাবে দেওয়া রয়েছে বাই পোস্ট। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে। তো আপনার স্মার্ট কার্ডটি কোন ঠিকানায়, কোন ডাকযোগের ঠিকানাটি নিতে চান, এখানে যে বাই পোস্ট যে দেওয়া রয়েছে, মানে অবশ্যই ডাকযোগে কিন্তু এই স্মার্ট কার্ডটি আপনাকে নিতে হবে। এখানে ঠিকানার কথা বলা হচ্ছে যে ঠিকানার ধরন ইংরেজিতে অবশ্যই দিতে হবে। তো এখানে আপনি কি প্রেজেন্টে দিবেন নাকি পার্মানেন্টে দিবেন বা আদার্সে দিবেন। তো আমরা এখন দিব হচ্ছে প্রেজেন্টে দিয়ে দিব। তো প্রেজেন্টে দেওয়ার পর দেখেন এটি কিন্তু অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। তো এইটা আসার পরে এখানে দেখেন নিচে লেখা দেওয়া আছে যে ঘোষণা। আমি এতদূর দ্বারা ঘোষণা করছি যে ফর্মের আবেদনে প্রদত্ত তথ্য সম্পূর্ণ সঠিক। কোনো তথ্য মিথ্যা পাওয়া গেলে কর্তৃপক্ষ কর্তৃক আইনগত ব্যবস্থা না হলে আমার কোনো আপত্তি থাকবে না। নেক্সট বাটন আর কিন্তু নাই। তো মোটামুটি আমাদের 1 থেকে 5ম পর্যন্ত ধাপ সম্পূর্ণ হয়েছে। এই ধাপ সম্পূর্ণ হওয়ার পরে আমরা এখন এই যে সাবমিট এখানে ক্লিক করব। তো তারপর এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনার ইনফরমেশনটি সেভ হয়েছে সাকসেসফুলি, সম্পূর্ণভাবে সেভ হয়েছে আপনার ইনফরমেশনটি। তো আবেদন সম্পূর্ণ করার জন্য আপনার তথ্য যাচাই করে ফি প্রদান করুন। তো যদি আবেদনটি আপনারা সম্পূর্ণ যাচাই করবেন, যাচাই বলতে এই যে ড্যাশবোর্ডে এখানে আবেদনটি আপনারা যাচাই করতে পারবেন। যাচাই করে যদি ভুল হয়ে থাকে তাহলে তথ্য এই যে পরিবর্তন, এখানে পরিবর্তনটি করবেন। সবকিছু যদি ঠিকঠাক থাকে তখন আপনারা এই যে ফি জমা, এখানে ফি জমা দেবেন। এখানে অনলাইন পেমেন্ট 6টা হতে 10টা রাত, এক কথায় 10টার মধ্যে করা যাবে এবং অন্যান্য আবেদন 24 ঘন্টা করা যাবে। পরিশোধনের ফি সংক্রান্ত তথ্য এখন এটা চলে আসছে আমাদের 748 টাকা আমাদেরকে ফি প্রদান করতে হবে। তো ফি প্রদানের জন্য করে আমরা ফি জমা দিন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখেন পেমেন্ট ইনফরমেশন চলে আসছে। তো এখানে যে মোবাইল নাম্বার আমাদের যেটি দেওয়া ছিল সেটি আসছে, অ্যামাউন্ট আসছে। তো এইগুলো আসার পর এখানে পেমেন্টটি কিভাবে করবেন সেটি কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা পেমেন্টটি করতে পারবেন ডিবিবিএল নেক্সাস কার্ডের মাধ্যমে, তারপরে এনি ভিসা কার্ডের মাধ্যমে। সার্ভিস চার্জ কাটবে আপনাদের ডিবিবিএল যদি ব্যাংক থেকে দেন তাহলে 50 টাকা কাটবে, এবং এনি ভিসা কার্ডের থেকে পেমেন্ট করলে সার্ভিস চার্জ 2% কাটবে। তো এছাড়াও আপনারা সবচেয়ে সুবিধাজনক হবে যে পেমেন্ট বিকাশে যদি আপনারা পেমেন্ট করেন তাহলে 1.5%, মাত্র সবচেয়ে সবার চেয়ে কম 1.5% সার্ভিস চার্জ কাটবে, ঠিক আছে। তো আমরা এই যে বিকাশে যাব, আমরা এখানে অন এগ্রি দিয়ে নিশ্চিত এখানে করব। প্রিয় দর্শক, এই যে দেখেন আমরা কিন্তু পেমেন্ট করেছি। তো পেমেন্ট করার পর এখানে কিন্তু দেখাচ্ছে কি যে আপনি সাকসেসফুল কমপ্লিট, মানে পেমেন্টে আমরা সাকসেসফুলভাবে কমপ্লিট করেছি, ঠিক আছে। তো এই যে আমাদের এখানে দেখাচ্ছে এক্সাম ডেট, পেমেন্ট করার পর কিন্তু এটি আপনারাও দেখতে পারবেন। তো আমাদের এক্সাম ডেট দেওয়া হয়েছে 7ই মে 2024, হ্যাঁ, এবং কোথায় ঠিকানাটাও এখানে দেওয়া হয়েছে।
তো বিস্তারিত দেখতে হলে আপনাকে এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন। প্রিয় দর্শক, এরপর আপনারা এই যে প্রিন্ট লার্নার এখানে ক্লিক করে এটি প্রিন্ট করে নেবেন। তো এটি আমরা এখন প্রিন্ট করে নিব। প্রিয় দর্শক, এই ছিল বিআরটি এর ড্রাইভিং লাইসেন্সের বিস্তারিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে জানিয়ে দিবেন, এবং যে কোনো ধরনের সমস্যা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা দ্রুত সময়ের মধ্যে সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।